সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। Your relationship should be halal. আপনার রিলেশনশিপও কি হইতে হবে? এই তো আসল জায়গায় চলে আসছি এখন। হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম? ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম? এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে। আচ্ছা, আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভালো লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হক, নজর কিন্তু সত্য। নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ। বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না। অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু, এটা ভুল কথা। বাবা মারও বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অথবা বিসমিল্লাহ মাশাআল্লাহ, এটা আপনারা বলবেন। ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন। তার কি ভাল লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কিন্তু শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল্লাহ আইনু হক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলবেন। ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। আপনাকে সত্যটা জেনে বলতে হবে। আমরা এরকম সমাজে অনেক করি, অনেক। আপনি পাবেন, ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো, রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে এক নারী বসা, তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে। এরকম হয় না সমাজে? এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন, হতে পারে না? কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু। বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন, আপনার খালাকে, আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে, ডাক্তারের কাছে, বা কিছু একটা হতে পারে। কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম এরকম এরকম। আছে না নাই? আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয়, তো মানুষ ধারণা করে নেয় লোকটা মনে হয় সিগারেট খায়। কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন? এই যে এগুলো সমাজে প্রচলিত। বিয়ে করার পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে, এটা কি বলে বলেন তো? এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে। দেখছেন, এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন। আন্দাজে, ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না। এটা একেবারে নিষেধ।